চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবো না বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহরে। We are all genuine, ভালোবাসাহীন এই শহরে। We are all genuine. ভাইজান সরি বলতেছেন কেন? হয়তো মারার দরকার ছিল। আমি কিন্তু তুই জানিস তো আমি একটু পাগলা টাইপ, তাই না? মানে মাথা সবসময় ঠিক থাকে না। আমি কিন্তু আমার বাপরে অনেক বেশি লাভ করি। শাহাবুদ্দিন আসে এখানে? হ্যাঁ, উনি আসতে পারেন আপনার পাশে? আসতেই পারে, আমরা আসি না। কেমন জানি দেখে লজ্জা চলে গেল, মানে মনে হচ্ছে কি জানি করতে আসেন উনি। আপনার স্যার তো বাসে নেই। আমি তো ওনার কাছে আসি নাই। তাহলে কার কাছে আসছেন? আন্টি ওই ওনাকে যে দেখছি না, কার কথা বলছো? খুব সুন্দর করে একজন মানুষ। তাহলে তো হয়ে গেছে। কি হয়ে গেছে? ওনাকে রিকোয়েস্ট করে ওনার ইন্টারেস্টের জন্য উনি করে নেয় আমার মাধ্যমে। একটা জিন পরে জন্য আমি অপেক্ষা করবো। জিন পরি মানে? জিন হলো দেখতে বিশ্রী, আর এই মেয়ে হচ্ছে সুন্দর, খুবই সুন্দর, অন্য দেখতে যেন পরি। বলবা ওরা যা বলবা আমার ব্যাপারে সুন্দর সুন্দর কথা বলবা, বলবা যে ভালো স্টুডেন্ট, পড়াশোনা অনেক ভালো, টাকা পয়সা একটা, মন অনেক খোলা, তোকে অনেক আদর করি, অনেক পছন্দ করি, যা যা পারত বানায় কবি। আপনি অনেক সুন্দর, মানে আপনি অনেক সুন্দর, আমি সেটা বলতেছি। এটা আমার কথা না, ইরফানের কথা। ইরফানটা পারে? ইরফান আমার বন্ধু, ও খুব ভালো স্টুডেন্ট, ওর অনেক গুণী আছে, কিন্তু একটা জিনিস পারে না, সেটা মেয়েদের সামনে দাঁড়ায় কথা বলতে পারে না। আপনি ইরফানের সাথে কথা বলবেন? আশ্চর্য, আমি কেন ওনার সাথে কথা বলবো? না বলেন বলেন সবাই। ইরফান এদিকে, আরে আয় না বেটা আয়। হ্যাঁ কথা বলে। জি, আপনার কোনো সমস্যা? ডিস্টার্ব করছে? আপনি মেয়েদেরকে ডিস্টার্ব করছেন? আপনাদের জন্য কি মেয়েরা রাস্তা বেরোতে পারবে না? আপনারা কি শুরু করছেন? আপনাদের জন্য যে আমাদের মতো ছেলেদের বদনাম, আপনি জানেন এগুলা? ইরফান আবার ইরফান? ইরফান কে? ইরফান কি সাথে ওনাকে ডিস্টার্ব করছেন কেন? ম্যাডাম আপনি চিন্তা করবেন, আমি দেখতেছি ওকে। ডিস্টার্ব করছে আপনাকে না? মাথায় ডিস্টার্ব আছে মনে হয়, নিয়ে যান তো। এদিকে আসো। খারাপ। আমি কি করলাম? আমি কি করলাম সেটা ক। কিছু না। তো তুই এটা কি করলি? তুই আমার সাথে আরো জারি মার, আরো জারি মার। আমি খারাপ মানুষ। তোর জানি মানে কি? তোর কি করবো আমি তুই বুঝতেছ? তুই করলি জয় মেয়েটার যাই, তুই এইসব কবি, আমি তোর জন্য গেলাম, আর তুই কি করলি? ভুল হয়েছে বন্ধু রে। বলেছে না? মার। তুই একটা মেয়ের সামনে আমার কলার ধরে এখন ধরে নিয়ে এসে করতে বলেছে, তোর তো মানলো আমার শান্তি হবো না। কি ইচ্ছা করতে জানাস? একদম মাটি কাটে ওই দেখে তোর খুঁজে বেলায় দে দে, এটা কর, যা মনে চায় কর। তুই আমার বন্ধু না? ভুল হয়েছে বন্ধু। এই বন্ধু তুই এই কেসটা কেমনে করলি? তুই একটা মেয়ের পছন্দ করলি, আমার তো বলাইতে চাই, তুই তার সামনে আমার কলার ধরবি? তুই হিরো হইলাম, বুঝোস না কেন? মাফ করে দে আমার, প্লিজ। বন্ধু না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। তাহলে মাপসা মাফ চাই, মাফ করে দে। আমার সামনে না, তুই ওই মেয়েটার সামনে মাপ চাবি। এটা কি কস? এটা হইব না। কেন এটা বলে? কেন তোর কাছে মাপ চাই বন্ধু? মাফ করে দে। হিরো বুঝোস না বেটা? কেমনে মেয়ের সামনে যায় মাপ চাই? তুই হিরো, কেমনে তুই আমার একটা মেয়ের সামনে তুই আমার কলার ধরলি? শোনা না, ভালো একটা মেয়ের সামনে তুই আমার কলার ধরে, আমার পার্সোনালিটি কোথায় গেল তুই বুঝতে কিছু? হ্যাঁ
কেমন আছেন? এই তো ভালো। না, ভাবলাম একটু দেখা করি আপনার সাথে, একা একা থাকেন তাই গল্প করতে আসলাম। ভালো করেছেন। আর আপনার সাথে আমার এমনিতে একটা জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা বলুন। আচ্ছা, আপনার কি কোনো ইন্স্যুরেন্স আছে? না, নেই। আপনার আছে? না, আমারও নেই। আসলে আমাদের সবারই ইন্স্যুরেন্স থাকা উচিত, তাই না? রাইট, ইউ আর। আমাদের সবারই ইন্স্যুরেন্স থাকা উচিত। ওয়ান মাস্ট হ্যাভ ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমারও একটা ইন্স্যুরেন্স খোলা উচিত। আপনি সুমান সাহেবকে চেনেন? ওই যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, আমার বাড়ির নিচে দেখা হয়েছিল। আপনি খুললে ওনার মাধ্যমে খুলতে পারেন। আচ্ছা, ওনার একটা পেইন আপনি সেদিন বলেছিলেন রিক্সায় ওঠার সময়, আজকে আপনি ওর হয়ে সুপারিশ করছেন? না, উনি আর কি আমাকে বলছিল যে আপনাকে যেন বলি ইন্স্যুরেন্সের ব্যাপারে। তো ওই বেচারার আর কি একটু হেল্প হয়। আর আপনি যেহেতু ইন্টারেস্টেড, আপনি ওর মাধ্যমে খুলতে পারেন। আমি ভেবে দেখবো। আচ্ছা, ঠিক আছে, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। ও শিওর। সোহান, চল না বাইরে কোথাও ঘুরে আসি। তো দুলাভাই আসুক তারপরে। দুলাভাই ভার্সিটি থেকে সরাসরি বাসায় আসে? তাহলে কোথায় যাবে? অন্য কোথাও যায়। মালিকের ভার্সিটি থেকে বাসায় আসতে এত সময় লাগে? খবর টবর নিয়ে দেখো। তুই না আসলে পাগল হয়ে গেছিস। শোন, যখন সময় করে তোর দুলাভাই বাসা আসবে, তখন তুই তোর দুলাভাইকে সময় করে প্রশ্নটা করবি, তোর দুলাভাই সময় করে তোকে উত্তরটা দিয়ে দেবে। সেই সময়টা কখন হবে? যখন দুলাভাই আসবে তখন সময় হবে। ওই যে সময় মনে হয়ে গেল। জি ভালো আছে। আপনাকে দেখি প্রায়, তো ভাবলাম যে মানে আজকে দেখা করে যাই। তার সাথে দেখা প্রায় কথা হয় আমার, তো ভাবলাম একটু কথা বলে যাই। যাচ্ছিলাম তো দিক দিয়ে। তার বাসায় নেই না? তার তো বাসায় নেই। ইরফান আমি। ও আমার খালাতো বোন। বাহ, সুন্দর। ও নাম ইশিকা। ইশিকা খুব ভালো নাম, সুন্দর নাম। এরকম নামের অর্থ কি হইতে পারে আসলে? আমি আপনাকে চিনি। চিনেন আমাকে? চিনিস? হ্যাঁ, আমি ভালো মতো চিনি আপু। আস্তে একটা 2 নাম্বার। তার যেহেতু বাসায় নাই, সেহেতু না থাকে ভালো। ভাবি তার আসলে শুধু বলবেন যে ইরফান আসছিল, খুব ইম্পর্টেন্ট কথা। আমি এসে বলে যাবো তাকে। ভাই ভালো থাকেন, ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। পিছন পিছন বদ একটা। আপু তুমি চিন্তা করতে পারবে না, এই ছেলেটা, এই ছেলে বাসায় ঢুকলো কোথা থেকে? এই ছেলে তুই কি করে চিনিস ওকে? আমি কিভাবে চিনি তুমি জানো? আস্তে একটা 2 নাম্বার এই ছেলে। বাসা নিচে দাঁড়ায় থাকে, নিজে তো ডিস্টার্ব করে না, অন্য পোলা ভাড়া করে নিয়ে আসে। তুমি জানো এত ডেঞ্জারাস এই ছেলে। তুই না, তোর দুলাভাই কিন্তু ওকে অনেক পছন্দ করে। ও আসলে 2 নাম্বার কিছু না, ও একটু মানে 2 নাম্বার দুষ্ট টাইপের ছেলে। আস্তে একটা বদ, আস্তা বদ এটা। বদ টদ কিছু না, আমার মনে হয় কি ও একটা দুষ্ট টাইপের ছেলে। শোন, আমি তোকে একটা কাহিনী বলি। একদিন বাসে এসছে, তোর দুলাভাই বাসে নেই। আসলাম, দরজাটা খুললাম, বলে কি স্যার বাসে নেই? আমি বললাম যে না। বলে কি ভাবি? আমি বলে কি ও আচ্ছা তাই নাকি? আসলে হয়েছে কি, স্যারের আগের ওয়াইফটা না দেখতে বিশ্রী ছিল, ভালো ছিল না। আপনি দেখতে সুন্দর, আপনি অনেক ভালো। চিন্তা কর, দুষ্ট না হলে কি কেউ এরকম করতে পারে? ইন্টারেস্টিং ক্যারেক্টার, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। ডেঞ্জারাস। আমার সাথে কি করছো তুমি জানো? আমি বাসা থেকে বেরোচ্ছি, বাসার বাইরে দিকে একটা বোটকা প্যাটকা মতো একটা ছেলে দাঁড়ায় আছে। এসে আমাকে হুট করে কি বললো যে আপু আপনার সাথে আমার বন্ধু কথা বলবে। আমি বললাম যে কি ব্যাপার, কি কথা বলবে? স্বাভাবিক আমি একটু শক। তো তারপর ডাকলো, এই ইরফান ইরফান কি সব বলে ডাকলো, ডেকে আমার সামনে এনে দাঁড়া করালো। দাঁড়া করানোর পর এই ছেলে দেখি সামনে পোল্টি খেয়ে গেছে। বলে যে আপু আপনাকে ডিস্টার্ব করে, আই তুই ওরা ডিস্টার্ব করিস, এই সেই হ্যান ত্যান। মানে এমন একটা ভাব করলো যে এই ছেলেরে চিনেই না। এখন আমি তোমার এই কাহিনী শুনে বুঝলাম তার মানে ওইটা ফ্রেন্ড, এবং আগে থেকে এই দুটো প্ল্যান করে এসে আমার এরকম ডিস্টার্ব করে। এবং এর আগেও আমি দেখছি এটা জায়গায় জায়গায় দেখছি। এটাই তো মানে একটু দুষ্ট প্রকৃতির ছেলে। আচ্ছা, তোর দুলাভাইকে ফোন দে। দুলা ভাই
ফোন দিয়ে জিজ্ঞেস বললাম না। যে আসার সময় কি হলো নাকি না। হ্যালো দুলা ভাই, কোথায় আপনি? তুমি যদি দেরি করে আসো আপুকে সামলাবে কে? আসো আসো, তাড়াতাড়ি বাসায় আসো। তুমি কি এখন অফিস থেকে আসলে? হ্যাঁ, তুই যে এখনো বাসায়? না, তুমি তো জানো যে আমি মাঝে মাঝে ভালো না লাগলে বাসায় থাকি, ঘুমাই। তাই? এই আজিজ, আজিজ, যাবে চা খাবে? না, আর ইউ টেনসড? কোন বিষয় নিয়ে টেনশন আছো? সমস্যা অফিস নিয়ে ভাবছিলাম। কি ব্যাপার? অফিসে একটা বড় প্রজেক্ট পেয়েছি, তো সেটা নিয়েই ভাবছি। তো এটা ভাবার কি আছে? তো খুশি সংবাদ। খুশি সংবাদ। শোনো, এটা বিদেশি টাকায় 3 to 6 months একটা প্রজেক্ট। এটা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেন্টার খুলবে। তো প্রবলেমটা হয়ে গেছে যে আমার এখানে এক্সপার্ট দরকার, আর আমার অফিসের যে স্টাফ তাদের দিয়ে কুলোবে না। আই নিড আ রিয়েল এক্সপার্ট। তুমি তো মিডিয়ার ছাত্র, তুমি হেল্প করো না কেন? না না না, আমি হেল্প করতে পারবো, বাট আমি অফিসে বসতে পারবো না, বাইরে থেকে হেল্প করবো। না, বাট দিস রিকোয়ার্স 3 to 6 months একেবারে কনস্ট্যান্টলি এই প্রজেক্ট সুপারভাইজ করতে হবে, ওইরকম এক্সপার্ট দরকার আমার। তাহলে এক কাজ করো, ওই তুমি পেপারে সার্কুলার দিয়ে দাও যে তোমার এক্সপার্ট লাগবে। আরে সার্কুলার তো দিতে পারি, সার্কুলার দিলে তো 1 মাস লাগবে রেসপন্স আসতে, অতদিনে প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে। আই নিড অ্যান এক্সপার্ট রাইট নাও। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ওকে, ডান। ডান? পেয়ে গেছি। কিভাবে? প্রজেক্ট ওয়াইজ 3 to 6 months। 3 to 6 months। ওকে, ফাইন। হ্যাঁ, সে পারবে, পারবে। ও, দ্যাটস ফ্যান্টাস্টিক। কে? আমাদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের টিচার শামীম স্যার। ও ও, হি ইজ অ্যান এক্সপার্ট তাহলে। সে একদম খুবই সবকিছু পারফেকশন নিয়ে করার চেষ্টা করে। আই থিঙ্ক সে পারবে। তুমি টেনশন ফ্রি থাকো, ডান। গুড। আমার অফিসে নিয়ে এসো। কবে আনবে? দেখি, তাকে কথা বলি, তাকে রাজি করাই, তারপর নিয়ে আসবো। দাও। কি কি মানে? ও, কনসাল্টিং ফি। হ্যাঁ, সেটা তো দিবই। তোমার স্যারকে দিব, তোমাকেও দেবো। আগে নিয়ে আসবো। আশ্চর্য ব্যাপার, আমি তোমার সমাধান করে দিচ্ছি, তোমাকে উদ্ধার করছি, তোমাকে টাকা দিবে না? দেবো তো বললাম, নিয়ে আসো। একটা লমসাম তো আমি রেডি করে ফেলবো। আগে টেনশন ফ্রি করো আমাকে, তাকে নিয়ে আসো আমার অফিসে। লেট মি টক টু হিম। আমি একটা ক্লিয়ার কথা বলি তোমার। বলো। আমার স্যার আসবে, তোমার সব কাজ করে দিবে, কোনো প্রবলেম নেই। রাতের মধ্যে তুমি আমাকে টাকা দিবে, আমার ফিটা, এবং সেটা তুমি সেট করবে না, আমি সেট করে দেবো। জাস্ট অনলি 50,000। দ্যাট ক্যান বি ডান। এটা আজকে রাতের মধ্যে দিয়ে দিবে। ফাইন্ডার্স ফিজ দিয়ে দেবো। যাও, স্যারকে নিয়ে আসো। হ্যাঁ, গুড।
আমি আসলে খুবই সরি। সরি কেন? না মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আপনার সাথে দেখা করে কথাগুলো বলবো, কিন্তু একটু প্রবলেমের কারণে আমি যেতে পারিনি। তো শামীমের সাথে শেয়ার করলাম, আমি বললাম অসুবিধা নাই, আমি আসতে বলবো না। আসলে আপু কিভাবে যে কথাগুলো বলি আপু, আমি আসলে আপু আবারও খুবই সরি। কারণ আমি কি করব আপু বলেন, আমি আমি আমার তো এখানে কোনো দোষ নেই। শামীমের স্টুডেন্টরা সবাই এসে আমার কানের কাছে, ওরা বাসায় এসে এক একজন এক এক টাইপের কথা বলে আপনাকে আর শামীমকে নিয়ে। আমি নিতে পারি না এগুলা। স্টুডেন্টরা কারা? এই তো ওই যে ইরফান টিরফান, ওরা সবাই। ইরফান? আপনি ওর কথা বিশ্বাস করেছেন? ও তো একটা বানর টাইপের ছেলে। ও যে পরিমাণ দুষ্ট, সবার পিছে লেগে থাকে। ওর কাজই এটা, এক একজনের পিছে লেগে থাকা। প্রথমে আমরাও এটাকে খুব মানে সিরিয়াসলি নিয়েছিলাম, পরে দেখলাম না এটা ওর কাজ, এটাকে নর্মালি নিতে শুরু করেছি। আর একটা জিনিস যেটা, যে ও খুবই ব্রিলিয়ান্ট। ওর এই জিনিসটার জন্য ওর এই দুষ্টুমিগুলোকে আমরা মাফ করে দিই। ভাবি এগুলোকে একদম সিরিয়াসলি নেবেন না তো। না আপু আসলে এটা স্বাভাবিক না বলেন। আমি ওয়াইফ, আমার হাজবেন্ডের নামে যদি উল্টাপাল্টা কথা এসে আমার কাছে বলে, আমার তো খারাপ লাগাটাই স্বাভাবিক। ওদের কথা শুনে আপু আমি মনের ভুলে আমি আপনার উপর রাগ করেছিলাম, আমি খুবই সরি। না না, ইটস ওকে। আপু বসেন, আমি চা নিয়ে আসি। না না, আমি আজকে চা খাবো না, আমার এমনিতে দেরি হয়ে গেছে, আমি আরেকদিন আসবো। আর ভাবি যখনই মন খারাপ লাগবে আমার বাসায় চলে আসবেন, দুজনে মিলে অনেক গল্প হবে। অবশ্যই। ওকে, আজকে তাহলে আসি ভাবি। ভাবি চলে আসবেন। হ্যাঁ আপু নিয়ে আসছি। একটা মানুষকে দেখতে একটু গুন্ডা মতো লাগতে পারে, তাই বলে কি সে খারাপ? সে গুন্ডা। আমার বন্ধুকে দেখতে গুন্ডা মতো লাগে, কিন্তু ও তো মানুষ ভালো, ওর মনটা অনেক ভালো। কিরে বন্ধু, মন ভালো না তোর? অবশ্যই ভালো একটা মন। আপনি হুদাই কেন ভাবিসার কাছে বললেন যে ও একটা গুন্ডা টাইপের ছেলে, দেখতে খারাপ? কেন বলবেন? এটা তো ঠিক না। স্যার শুনে তো মাইন্ড করবে, তাই না? আপনি স্যারের আত্মীয়, এটা যদি আমরা জানতাম আমি জীবন তো পিছনে যাইতাম বলেন? এই ইরফান, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন স্যার আত্মীয় উনি? শাহিন স্যারের। আয় স্যার, আয় এদিকে আয়। কই যাস? আরে সে হলে শামীম স্যার আত্মীয়। এটা যদি স্যার জানে তাহলে আমার কি অবস্থা বুঝো? আরে স্যার তো এমনিতে আমরা দেখতে পারে না। তুই কি গাধা নাকি? সে কত ভালো মানুষ জানো, সে জীবন বলবে না। সে বলবে? আপনি বলবেন? বলেন। বলবেন? বলবে না। দেখছো তুই তার মতো মেয়ে দেখছিস না দুনিয়া। এত ভালো মেয়ে, সে এত লক্ষ্য একটা মেয়ে, তুই জানোস? ঠিক না? ঠিক বলছি না? আপনাদের কথা শেষ? আরে কথা শেষ মানে? আমি তো কথা শুরুই করি নাই। শোনেন, একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করতেই পারে, আর একটা ছেলেকেও একটা মেয়ে পছন্দ করতে পারে। আর ছেলে মেয়েকে পছন্দ করতে পারে একটা কারণে, সেটা হলো কি জানো? সেটা হলো মেয়েটা যদি সুন্দরী থাকে। এটা কিন্তু তার দোষ না, তার স্বভাবের দোষ। কারণ ছেলেদের স্বভাবে আছে তারা সুন্দরের পূজারী। হ্যাঁ, অবশ্য আপনি অনেক সুন্দর, সেটা আমি বলি না, ইরফান বলে, কারণ ইরফান আপনার ভালোবাসে। সব কথা উল্টাপাল্টা কথা ফেলাস বেটা। আরে কি আজব কথা বলতেছে? মানুষ আসলে খুব খারাপ বেটা। এর কি কথা কর জায়গা? এরকম কথা কর ঠিক? বাজির কথা। আপনি সব কথা মাথায় নিবেন না। আপনি এক কান্দে ঢুকবেন, এক বের করবেন। তোর কইছে আমি ভালোবাসি, মারবো না। আপনাদের কথা শেষ, এবার একটু আমি বলি। প্লিজ। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে? আপনারা আমাকেই কেন বারবার বিরক্ত করছেন? এই প্রশ্নটা তো আমারও। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ছে? সেম প্রশ্ন আমারও। পৃথিবীতে মেয়েদের অভাব পড়ছে? হ্যাঁ পড়ছে। সুন্দরী মেয়ে দেখলে ভাল লাগে, মানে অন্য কিছু মনে যায়, এরকম একটা মেয়ের অভাব পড়ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমার একটা কথা বলতে দে। বল। আর দূর থেকে বল না, দূর থেকে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওখানে দেখ। না ঠিক আছে, ভালো লাগবে না। ও আপনার সরি, আপনাকে যদি রিসিভ করে থেকে আপনি চলে যান। সরি। তোমার কাছে যা কথা বলতে আবার যতনে আছে যে তোলা ভেবনা বন্ধু অত শত লাভ আর লস আমরাই